লিওনেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে 2বার গোল্ডেন বল পুরস্কার জিতেছেন। কিন্তু তার জীবনে একটা ব্যক্তিগত পুরস্কার কখনোই জেতা হয়নি। সেটা হচ্ছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, গোল্ডেন বুট পুরস্কার। 2022 কাতার বিশ্বকাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে এই পুরস্কারটা নিজের করে নেন। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটা হচ্ছে মূলত এই দুইজনের মধ্যেই, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির মধ্যে। সেমিফাইনাল শেষে কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি, মানে দুইজনেরই গোল ছিল 8টা করে, তবে একটা অ্যাসিস্ট বেশি করে লিওনেল মেসি এগিয়ে ছিলেন। তবে গত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল এবং একটা অ্যাসিস্ট করে লিওনেল মেসির চেয়ে বেশ এগিয়ে গেছেন। আজ রাতে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। যদি গোল্ডেন বুট জিততে হয় তাহলে এই ম্যাচে লিওনেল মেসিকে অন্তত 2টা গোল এবং একটা অ্যাসিস্ট করতে হবে। গোল্ডেন বুটের হিসেবটা মূলত করা হয়, প্রথমে দেখা হয় গোল ব্যবধান। যদি একাধিক খেলোয়াড়ের গোল সমান হয় তখন দেখা হয় অ্যাসিস্ট। তো যদি গোল এবং অ্যাসিস্ট দুইটাই সমান হয় তখন দেখা হয় কে কত মিনিট মাঠে খেলেছেন। এই বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোল হচ্ছে 10টা এবং অ্যাসিস্ট 4টা, মানে সরাসরি 14টা গোলে অবদান রয়েছে কিলিয়ান এমবাপ্পের। অন্যদিকে লিওনেল মেসির গোল হচ্ছে 8টা এবং অ্যাসিস্ট 4টা, মানে সরাসরি 12টা গোলে অবদান লিওনেল মেসির। তো যদি স্পেনের বিপক্ষে লিওনেল মেসি 2টা গোল করেন তাহলে দুইজনের গোল এবং অ্যাসিস্ট সমান হয়ে যাবে। তখন দেখা হবে কে কতটা কম সময় মাঠে খেলেছেন। এখন পর্যন্ত লিওনেল মেসি মাঠে খেলেছেন 712 মিনিট আর কিলিয়ান এমবাপ্পে খেলেছেন 769 মিনিট। তো যদি আজকে স্পেনের বিপক্ষে লিওনেল মেসি 90 মিনিট খেলেন তাহলে সেটা কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে। তো সময়ের ব্যবধানে এগিয়ে থেকে পুরস্কারটা নিজের করে নেবেন কিলিয়ান এমবাপ্পে। যদি গোল্ডেন বুট জিততে হয় লিওনেল মেসিকে তাহলে এই স্পেনের বিপক্ষে অন্তত জোড়া গোল এবং একটা অ্যাসিস্ট করতেই হবে। ফাইনালে স্পেনের বিপক্ষে যদিও এটা বেশ কঠিন, তবে খেলোয়াড়টা যেহেতু লিওনেল মেসি তো তার পক্ষে অসম্ভব বলে কিছু নাই।